বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই এবং আমার ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের রানন্দিত জয়গুরু। এখানে আমরা জানতে পারলাম, আমি অন্তত, যে ঠাকুর প্রথমে কাকে দীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছিলেন। তো এবং আজকে যে সুবিচার সৎসঙ্গ আন্দোলনের সূত্রপাত কোথায় এবং কাদের হাত ধরে শুরু হয়েছিল সেটা জেনে নিই। মহাপ্রভু চৈতন্যদেবের একান্ত পার্ষদ অদ্বৈতাচার্যের পঞ্চদশ পুরুষ ছিলেন শ্রী সতীশচন্দ্র গোস্বামী। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে এসে তার বংশগৌরব ধারা পুরুষোত্তম পরম্পরাকে সার্থক বহন করেছিলেন। অধুনা বাংলাদেশের শালগড়িয়ায় ঠাকুর বাড়ির কনিষ্ঠ সন্তান ছিল সতীশচন্দ্র গোস্বামী। শিক্ষা জীবনে প্রথমে ইংরেজি স্কুলে, পরবর্তীতে চতুষ্পাটিতে শিক্ষা লাভ করে শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে বিদ্যারত্ন উপাধি লাভ করেন। শ্রী সতীশচন্দ্র গোস্বামী ছিলেন বংশ পরম্পরায় বৈষ্ণব সমাজের গুরু। পারিবারিক শিষ্য সংখ্যা ছিল প্রায় 15,000। তিনি বেশিরভাগ সময় শিষ্যদের অনুরোধের ডাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াতেন এবং কৃষ্ণের নাম ও বিগ্রহ সেবায় নিয়োজিত থাকতেন। 1319 বঙ্গাব্দে প্রিয় শিষ্যের অনুরোধে বাজিতপুরে পুলিন ঘোষের বাড়িতে সেবা আমন্ত্রণ রক্ষা করতে আসেন। শিষ্যের বাড়িতে প্রবেশ করতে চোখে পড়ল দেওয়ালের গায়ে টাঙানো একটি বাণী, ভোগের দ্রব্য সম্মুখে রাখিয়া ত্যাগই ত্যাগ, নতুবা ত্যাগ ভ্রান্তি মাত্র। বিস্মিত হয়ে পুলিনকে জিজ্ঞাসা করলেন, এ বলা কার? গুরুদেব ব্যতীত অন্য কারো প্রতি অনুরক্তি কথা জানলে গুরুদেব যদি অসন্তুষ্ট হন। মনে এই সংশয় নিয়ে পুলিন নীরব অপ্রতিভ হয়ে পড়লেন। এমন সময় বাড়িতে প্রবেশ করলেন 24 বছরের তরঙ্গিত উজ্জ্বল দেহের এক তরুণ কিশোর। প্রবেশ করতেই সতীশচন্দ্র গোস্বামীকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলেন, দাদা, এটা আমার বলা কথাটা কি ভুল বলেছি? এই ছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সাথে প্রথম সাক্ষাৎ। তারপর চলতে থাকে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ সুখের আনন্দ ও একের পর এক ঈশ্বর তত্ত্বের পরীক্ষা। অবশেষে জ্যৈষ্ঠ 1321 খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্বয়ং আনুষ্ঠানিকভাবে সতীশচন্দ্র গোস্বামীকে দীক্ষা দিলেন। এটাই ছিল শ্রী শ্রী ঠাকুরের প্রথম দীক্ষাদান। দীক্ষাগ্রহণের পরবর্তী সময় গোসাই ফিরে এলেন তার নিজের গ্রাম শালগড়িয়ায়। তৎপর ধ্যান, জপ, কীর্তন, ধর্ম প্রচার চলতে থাকে তীব্র গতিতে। গোসাইয়ের অদ্ভুত পূর্ব অনুভূতিতে বেকুল হয়ে উঠল গ্রামের মানুষজন। শালগড়িয়া এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিরাট আলোড়ন সৃষ্টি হলো। অগণিত মানুষ শ্রী শ্রী ঠাকুরের ভাবে ভাবান্বিত হয়ে গোসাইয়ের চরণে আশ্রয় নিতে লাগলো। কিন্তু গোসাই ঠাকুরের কাছে মিনতি করে, পরম সৌভাগ্য, আমি তোমাকে লাভ করেছি, তুমি আমার ব্রজের সেই কৃষ্ণ। এবার থেকে আমি তোমার নামে দীক্ষা দেব, আমাকে অনুমতি দিন। ঠাকুর বললেন, প্রথম প্রচারের ভার বড় কঠিন দাদা, সইতে হবে আমৃত্যু কঠোর যন্ত্রণা। গোসাইদা বললেন, রোগ শোক দারিদ্র জ্বালা আজীবন এ মোর উপাসনা। বলছিলেন, রোগ শোক দারিদ্র যন্ত্রণা আজীবন এ মোর উপাসনা, তথাপি প্রচার তব আমার কামনা। শ্রী ঠাকুর এবার অন্যতম রাজ সতীশচন্দ্র গোস্বামীকেও দীক্ষা দেওয়ার অনুমতি দেন। এতদিনে গোসাই ছিলেন শত শত মানুষের স্বয়ং নিজে গুরু, এখন তিনি হচ্ছেন গুরু মুখ। গুরুর প্রতিনিধি হিসাবে এখন দীক্ষা দেন তারই আদেশে। গোসাই তার পূর্বের সকল শিষ্যদের পুনরায় দীক্ষা দিলেন শ্রী ঠাকুরের সৎনামে। এখন থেকে শুরু হলো সৎসঙ্গ আন্দোলন। এই আন্দোলনে লিভিং আইডল ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার আদর্শে প্রথম লিভিং লিডার ছিলেন শ্রীমৎ আচার্য সতীশচন্দ্র গোস্বামী। এবং 11 ফাল্গুন মঙ্গলবার 1281 বঙ্গাব্দে আজকের এই দিনে শ্রী শ্রী ঠাকুরের বিশিষ্ট লীলাপার্ষদ ভক্তবর শ্রীমৎ সতীশচন্দ্র গোস্বামীর জন্মদিবস। আসুন শ্রী ঠাকুরের ভগবত জীবন ইতিহাসে এই ভক্তিপ্রবর পূজ্যপাত শ্রী শ্রী মানুষটি কর্মচঞ্চলে বেঁচে থাকুক আমাদের ইষ্টপথের অনুপ্রেরণায়। আমরা একটু নতুন অধ্যায় জানতে পারলাম, তো সেই জন্যই সবাই ধন্যবাদ এবং আপনাদেরকেও জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং সর্বাঙ্গে আপনাদের মঙ্গল হোক, দয়ালের চরণে নিবেদন করি।